আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি সবার প্রিয় এবং পছন্দের বার্গার রেসিপি। আমরা এখানে মুরগির বড় অংশ নিয়েছি আর আলু নিয়েছি পরিমাণ মতো। তারপরে আমরা এটা সিদ্ধ করতে দিব। সিদ্ধ হয়ে গেলে আমরা মুরগির মাংসের দানাটা আলাদা করে নেব। আলুটা ম্যাশ করে নিচ্ছি পরিমাণ মতো। পেঁয়াজ, কাঁচামরিচ একসাথে সব ডলে নেব। এর আগে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, আধা চামচ আদা বাটা, আধা চামচ রসুন বাটা। তারপরে এর মধ্যে দিয়ে দেব আধা চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া। পরে আমরা সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এখানে এলাচ গুঁড়া সামান্য দিতে পারেন বা এখানে গরম মশলার গুঁড়াটা একটু দিতে পারেন। তারপরে আমরা সব কিছু একসাথে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে আমরা এর মধ্যে একটা ডিম দিয়ে দিব। দিয়ে মাখিয়ে নিয়ে আমরা খুব ভালোভাবে করে গোল গোল শেপে করে আমরা এটা কড়াইতে ভাজবো। খুব বেশি তেল লাগবে না, ডুবো তেল লাগবে না। এটা এভাবে এক পাশ লাল হয়ে গেলে উল্টে অপর পাশ ভেজে নিব। এটা অত্যন্ত মজা হয়েছিল। আশা করি এভাবে আপনার স্বাস্থ্যসম্মতভাবে ঘরেই তৈরি করতে পারবেন। আর এটা হচ্ছে বার্গার চিজ। এটা আপনারা যে কোনো বেকারি দোকানে পেতে পারেন। আমরা এটা যে ইয়াটা বানিয়েছি মাংসের কাবাব, ওটা ওর উপরে দিয়ে আমরা এটা একটু গরম করে নিব। বার্গার বনটা 2 পাশ দিয়ে এভাবে ভেজে নিচ্ছি। তারপরে এর মধ্যে আমরা সস দিয়ে দিব আর মাংসর কিমা এবং ইয়াটা চিজটা এভাবে আমরা দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিব টমেটো, পাকা টমেটো এবং শসা। সব কিছু দেওয়া হয়ে গেলে আমরা উপর পাটটা দিয়ে দিব আর উপরে সস দিয়ে আমরা ডেকোরেশন করব। এটা খেতে অসাধারণ হয়েছিল। আশা করি সবাই এভাবে একবার হলেও ট্রাই করবেন। সবাই আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন, প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার